হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এবং আমার বউ দুজনে আজকে ঘুরতে বের হয়েছি ইটালির বিভিন্ন স্থানে, দর্শনীয় স্থান। গ্রীষ্মকালে ইটালিয়ানরা বাড়িঘরে থাকে না, তবে কোথায় থাকে দেখার জন্য আমাদের সাথে থাকুন এবং তাদের খোলামেলা জীবন দেখতে আমি এবং আমার বউ দুইজনে বাসা থেকে বের হয়েছি আজকে। Seriously, where is this place? বড় বড় পাহাড়ের পাশ দিয়ে রাস্তা চলে গেছে। Oh my God. You can see a lot of water from this side. It's very big side here. This is very ancient street. You can see there is a net for saving from stone. আমরা যাচ্ছি বাসা থেকে 1 ঘন্টা গাড়ি চালায় সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে বলতে আমরা যাচ্ছি পাহাড়ের উপরে। প্রাচীন নিদর্শনতম স্থান। পাহাড়ের গা ঘেঁষে পানি পড়তেছে। এখানকার আবহাওয়া বেশ ঠান্ডা। ইটালিতে পাহাড়ের বিশালতা কাকে বলে তা আপনি যতক্ষণ পাহাড়ে না আসবেন ততক্ষণ বুঝতে পারবেন না, কিন্তু এর জন্য আপনাকে অবশ্যই প্রকৃতি প্রেমী হতে হবে। পাহাড় ঘেঁষে ঘেঁষে পানি পড়তেছে কত উঁচু উঁচু পাহাড় থেকে। আমার কাছে ইটালির বিশেষ করে পাহাড়গুলা অনেক ভালো লাগে। আমি আর আমার বউ আজকে দুজনে আসছি ঘুরতে। অনেক লোকজন আসছে এগুলা পর্যবেক্ষণ করতে। প্রকৃতি নিঃশব্দতা কতটা ভয়ঙ্কর হতে পারে এগুলো না দেখলে বোঝা যাবে না। ইটালি আজকের দিনের ইটালি না, এটা কয়েকশো শত বছরের পুরানো ইটালি। দেখলে বোঝা যায় পাহাড়গুলো কত পুরাতন। পাহাড়গুলো থেকে পানি পড়তেছে। পাহাড়গুলো গাছের গোড়া থেকে, জানি না পানিগুলো কোথা থেকে আসে, কিন্তু তারপরেও বেশ ভালোই লাগে দেখতে আর কি। ইন্টারেস্টিং এরিয়া। আমার বউ ওই যে হাঁটতেছে পাহাড়ের পাশ দিয়ে। আমরা সামনের দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে। জায়গাটা অনেক সুন্দর এবং টোটালি কুল। এটা যতক্ষণ পর্যন্ত আপনি নিজে সামনাসামনি এসে দেখবেন ততক্ষণ এটা ফিলস করতে পারবেন না। একটা কুকুর ছিল, কুকুরটা বেশ এনজয় করতেছে এখানে, দৌড়ায় সামনের দিকে চলে গেল। পাহাড় কেটে আর কি টানেল করা হয়েছে। এটা টানেলের উপর থেকে পানি পড়তেছে, কতশো বছরের পুরানো এগুলা। একটু অসতর্কতা হলে হতে পারে এখানে আপনার মৃত্যু কারণ এটা, কিন্তু সতর্ক থাকার দায়িত্বটা আপনারই শুধুমাত্র। এই জায়গাটা আসলে একটু ভয়ঙ্কর, আমার খুব ভয় লাগতেছিল, কিন্তু তারপরেও আমি খুব কষ্ট করে ভিডিওটা করেছি। জায়গাটা অসম্ভব সুন্দর এবং নিচের দিকে আমি অনেক নিচে চলে গেছে। অনেক নিচে চলে গেছে। এটা পুরো মাউন্টেন
প্রায় 700 থেকে 800 মিটার নিচে, ওই নিচ থেকে দেখা যাচ্ছে। যদিও এটা সম্পূর্ণ শূন্যের উপর হলে চলে, এখানে এরা কয়েকশো বছর ধরে আর কি এটা প্রিপেয়ার করেছে, আই মিন কয়েকশো বছর আগে, কিন্তু কিচ্ছু হয়নি। আমার খুব ভয় লাগতেছে যদিও, কিন্তু ভিডিওটা করতে হবে তাই করতেছি। অনেক লোকজন এখানে আসে, কয়েকশো হাজার বছরের পুরনো এসব পাহাড়। আমার যদিও ভয় লাগতেছে এই জায়গায়। ঠিক আছে, আল্লাহ হাফেজ। প্রকৃতি কতটা সুন্দর তা কাছ থেকে না দেখলে বোঝা যায় না। আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর এবং অতীব সুন্দর তা কাছ থেকে না দেখলে হয়তো উপলব্ধি করাটা খুব কঠিন হবে। এটা ইটালির নর্থ সাইডে অবস্থিত। আজকে ছুটির দিন উপলক্ষে আমি এবং আমার বউ দুইজনেই ঘুরতে আসছি। বেশ ভালোই লাগতেছে, যদিও এখানে ঠান্ডা, এখানে গরমের পরিমাণ খুবই কম, কারণ এটা হচ্ছে পুরোটাই মাউন্টেনে ঘেরা এই এরিয়াটা, এই জোনটা। অনেক দর্শনার্থী আসছে এইখানে উপভোগ করার জন্য, কারণ শহরে রোদের তাপমাত্রা অনেক বেশি নাও এখন। ঠিক আছে, আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। সামার টাইমে ইটালিয়ানদের বাড়িতে দেখা যায় না, অথচ তারা পাহাড়ের গায়ে, পাহাড়ের পাশে সাথে থাকে। দেখা যাচ্ছে এই যে ওই যে লোকজন রিল্যাক্স করতেছে গাছের নিচে। কত সুন্দর ওয়েদার। কেউ ফ্যামিলি নিয়েও আসছে। ফ্যান্টাস্টিক একটা জোন। সাথে আমরা আসছি, আমার বউ আছে সাথে। It's totally cool here. লোকজন রিল্যাক্স করতেছে। আমরা এখন যাচ্ছি সামনের দিকে, ওয়াটারফল, বাংলা যেটা বলে জলপ্রপাত দেখতে যাচ্ছি। তারা আছে এখানে গান বাজায় দিয়ে আর কি রিল্যাক্সিং করতেছে গাছের নিচে বসে। খাবার দাবারও বাড়ি থেকে নিয়ে আসছে, গ্রিলিং করতেছে তারা। হলিউড মুভিগুলোতে সাধারণত আমরা যে ধরনের সিনারি দেখতে পাই, এটা অবিকল একই সিনারি দেখা যাচ্ছে। এগুলো বাংলাতে বলা হয় পাইন গাছ। পাইন গাছের সমারোহ। গাছগুলো হয় সরু সরু এবং লম্বা। সাধারণত এই গাছগুলো ব্যবহার করা হয় ঘর তৈরিতে, ঘরের আসবাবপত্র তৈরিতে, কারণ এগুলোতে তেমন কোনো খাত থাকে না বা জয়েন্ট থাকে না। বাগানের লোকজন নয়, অথচ ইটালিয়ানরা আছে, কারণ ইটালিয়ানরা মাউন্টেন পছন্দ করে সাধারণত। নিঃশব্দতা, একটা পাখিও না এইসব জায়গায়। কি নির্জন পরিবেশ। আমার বউ হাঁটতে হাঁটতে ওই সামনের দিকে চলে গেছে, আমিও যাচ্ছি এখন। ইটালিতেও ঝর্ণা আছে, তা দেখলে বোঝা যাচ্ছে। প্রকৃতির লীলা খেলা।
পাইন গাছগুলো কতটা সোজা হয় ক্লাস 5-6 বইতে পড়তাম। ইউরোপের পাইন গাছগুলো এতটাই সোজা, বন্দুকের গুলি মিস যাবে, তা পাইন গাছ এই সোজাটা বেঁকা হবে না কখনো। সারাদিন হাঁটাহাঁটি করে আমরা 2টা পিৎজা নিলাম। সারাদিন অনেক হাঁটাহাঁটি এবং ঘোরাফেরার পরে আমরা বাসার দিকে ফিরে যাচ্ছি সন্ধ্যার সময়, এবং দিনটা অনেক ভালোভাবে উপভোগ করলাম। যদিও পাহাড়ে অনেক ঠান্ডা সমতল ভূমি থেকে, তা দেখলে বোঝা যাচ্ছে এদিকে রোদের তাপের মাত্রা অনেক বেশি। এবং ইটালি থেকে এই ধরনের পাহাড়ের ভিতরে টানেল চলে গেছে, যেগুলো প্রায় সচরাচর দেখা যায়। ধন্যবাদ সবাই।